সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দি এসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি, যেখানে অ্যাডোব প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে শুরু করে নানা ধরনের টপিকস নিয়ে আমি কথা বলেছি। সো আপনারা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে জানতে চান বা শিখতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার এই প্লেলিস্টটি আপনারা চেক আউট করবেন, সো দ্যাট অ্যাডোব প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে আপনাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে একটি আনকমন টপিকস নিয়ে কথা বলবো। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যখন আমরা ভিডিও এডিট করি, এই যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের নানা বাটন রয়েছে। এই বাটনগুলো দিয়ে আমরা কিন্তু নানা ধরনের কাজ করে থাকি। বাট এই বাটনগুলোর মধ্যেই তিনটা স্পেশাল বাটন রয়েছে, যে তিনটা স্পেশাল বাটন সম্পর্কে আমরা অনেকেই জানি না। বাট এই তিনটা স্পেশাল বাটনের ইউজ যদি আমরা করতে পারি, আমাদের সময়, আমি প্রমিস করছি, আমাদের সময় অনেকাংশেই বেঁচে যাবে। সো আমি প্রথমে বলে নিচ্ছি, তিনটা বাটন হচ্ছে JKL। তো এই JKL এর কি কাজ সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে, তাহলে আপনারা এমন কিছু শিখতে যাচ্ছেন অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে যার মাধ্যমে আপনাদের সময় কিন্তু কিছুটা হলেও সেভ হবে। সো চলুন কথা বেশি না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। স্যাম্পল হিসাবে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমি একটি ভিডিও ইম্পোর্ট দিয়ে নিয়েছি, যেটা আমারই একটি ভিডিও। অনেক সময় দেখা যায় ভিডিও এডিট করার পরে ফাইনাল ভিডিওটা আসলে কেমন হলো, এক্সপোর্ট দেওয়ার ঠিক আগে আমরা সেটা একটু চেক দিয়ে নিই। তো ভিডিওটা যদি বড় হয়, হয়তো বা পুরো ভিডিওটা দেখতে আমাদের অনেকটা সময় লেগে যেতে পারে। বাট আমরা যদি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এই ভিডিও প্লে করার স্পিড, অর্থাৎ প্লেব্যাক স্পিডটাকে একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সময় অনেকাংশে কমে যাবে। শুধু বাড়ানো না, আমরা চাইলে প্লেব্যাক স্পিডকে কমাতেও পারি, অথবা স্টেপ ফরওয়ার্ড বা স্টেপ ব্যাকওয়ার্ড এই কাজগুলোও করতে পারি। তবে আমরা যদি খেয়াল করি, আমরা আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোর কোনো স্পেসে কিন্তু এরকম কোনো অপশন খুঁজে পাবো না। এটা কোথাও দেয়া নেই, সো আপনি পাবেন না। খুবই সিম্পল, বাট আপনার কিবোর্ডেই এই সমস্যার সমাধান রয়েছে। কিবোর্ড থেকে JKL এই তিনটা বাটন যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো খুবই সিম্পলি করতে পারবেন। তো এই মুহূর্তে আমি যদি একটু প্লে করি, আমার ভিডিওটা কিন্তু এই মুহূর্তে নর্মাল স্পিডে রয়েছে। বাট আমি যদি কিবোর্ড থেকে L প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন প্লেব্যাক হেডের স্পিডও কিন্তু বেড়ে গিয়েছে, আমার ভিডিওর স্পিডও কিন্তু বেড়ে গিয়েছে। সো আমি যদি আবার L প্রেস করি, এটার স্পিড কিন্তু আরও বেড়ে গেল। আবার যদি L প্রেস করি, এটার স্পিড আরও বেড়ে গেল, এবং এরপর আবার L প্রেস করলে এর স্পিড আরও বেড়ে যাবে। আবার আমরা যদি একটু পজ করি, দেন প্লে করি, তাহলে কিন্তু এটা আবার নর্মাল স্পিডে চলে আসবে। আশা করি L দিয়ে স্পিড বাড়ানোর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যদি কিবোর্ড থেকে J প্রেস করি, তাহলে দেখব আমার ভিডিওটা কিন্তু ব্যাকওয়ার্ডে আসা শুরু করেছে, এবং ব্যাকওয়ার্ডে যাওয়ার ব্যাপারটাও কিন্তু আমরা স্পিডকে কন্ট্রোল করতে পারবো। লাইক যেটাকে যদি আবার প্রেস করি, তাহলে এটার স্পিড আবার বেড়ে যাবে, অর্থাৎ ব্যাকে যাচ্ছে বাট স্পিডটা বেড়ে গেল। আপনারা প্লেব্যাক হেডটা খেয়াল করলে দেখবেন এটা ব্যাকে যাচ্ছে। আমরা যদি আবার J প্রেস করি, তাহলে এটার স্পিড আরও বেড়ে গেল। এবং আপনার কিবোর্ড থেকে যদি K প্রেস করেন, তাহলে কিন্তু ভিডিওটা পজ হয়ে গেল। সো খুবই সিম্পল, আপনারা L প্রেস করার মাধ্যমে আপনার ভিডিওকে সামনের দিকে স্পিড বাড়াতে পারবেন। আবার প্রেস করলে আবার বাড়বে, আবার প্রেস করলে আবার বাড়বে। একই সাথে যখন আপনারা আবার J প্রেস করবেন, তখন কিন্তু ভিডিও ব্যাকে যাওয়া শুরু করবে, এবং স্পিডও আপনি চাইলে বারবার প্রেস করার মাধ্যমে স্পিডটাকেও কন্ট্রোল করতে পারবেন। অ্যাজ আই প্রমিসড যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের সময় অনেকাংশে বেঁচে যাবে। অবশ্যই আপনারা যখন ভিডিও এডিট করবেন, ভিডিও এডিট করার পরে কিন্তু আপনারা একটা রাফ চেক দেন সব কিছু ঠিক আছে কিনা। সো এই যে সব কিছু ঠিক আছে কিনা, এটার প্লেব্যাক স্পিডটাকে যদি কিছুটা বাড়িয়ে চেক করতে পারেন, আপনার সময় কিন্তু অনেকাংশেই কমে যাবে। সো আপনারা যারা JKL এই তিনটা বাটনের ইউজ সম্পর্কে জানতেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা চাইলে আরও অনেক কিছুই হয়তো বা আপনারা জানেন, যেটা আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, সো দ্যাট আপনার থেকেও আমি শিখলাম। আর যারা জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো কমেন্ট বক্সে আপনারা জানাবেন এই শর্টকাটটি আসলে আপনাদের কাছে কেমন লাগলো। সো এরকম ভিডিও নিয়ে কিন্তু আমি সামনে আরও নানা ধরনের কন্টেন্ট নিয়ে হাজির হবে। সো আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।